হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের ঢাকা বোর্ড 2023-এর রাইট ফর্ম অফ ভার্বটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচ এবং 2027 ব্যাচ আছো তাদের জন্য মূলত এই ভিডিওটা, ঠিক আছে? আমরা আজকে এই রাইট ফর্ম অফ ভার্বটা সলভ করার মাধ্যমে শিখবো কিভাবে আসলে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে হয়। তোমরা অনেকে ভাবো রাইট ফর্ম অফ ভার্ব অনেক কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্ব অনেক ইজি, স্পেশালি এইচএসসিটা। এসএসসিটা একটু কঠিন, কেন এসএসসিটাতে একটা বক্স থাকে, বক্স থেকে রাইট ফর্ম অফ ভার্ব খুঁজে বের করে তারপর বসাইতে হয়। আর এইচএসসিতে কিন্তু ভার্বটা তোমার অলরেডি দিয়ে দেয়, সো তোমাকে শুধুমাত্র সঠিক ফর্মটা বসাইতে হবে। দ্যাটস ওয়াই এইচএসসিটা ইজি বেশি। সো আমরা একটু দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর। ফর হলো কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে সব সময় ভার্বের সাথে আইএনজি হয়, মনে রাখবা। প্রিপোজিশনের পরে সবসময় কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার। আচ্ছা, ইট ইজ, এই যে দেখো ইজের পরে দুই ধরনের ভার্ব হয়, একটা হলো ভার্বের সাথে আইএনজি অথবা ভি3। যেহেতু এটা প্যাসিভে আছে তাই এখানে ভি3 হবে, কল্ড। এটাকে বলা হয় দ্য সিড টাইম অফ লাইফ। সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্ট নট। মাস্ট হলো মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বের ভি1 ফর্ম বসে, তার মানে ওয়েস্ট, যা আছে তাই হবে। মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? ভি1 ফর্ম বসে। ওয়েস্ট টাইম। দ্য মেন পারসুইট অফ দ্য স্টুডেন্ট ড্যাশ স্টাডি। এখানে সাবজেক্টটা দেখো, দ্য মেন পারসুইট, এটা কিন্তু সাবজেক্ট, স্টুডেন্ট সাবজেক্ট না। সো দ্য মেন পারসুইট এটা হলো কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হয় এখানে বি ভার্ব থেকে আসবে কি? ইজ। দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ লাইং অ্যাহেড। এখানে হবে লাইং, LYING। লাইং বানানটা এরকম, LYING, লাইং অ্যাহেড। দে শুড অলসো, এই যে শুড হলো মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের ভি1 হবে, তার মানে যেটা আছে সেটাই। দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। বাই কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি। তাহলে রিড থেকে কি হবে? রিডিং। বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবীতে কি ঘটছে, ঘটছে কথাটা আসতেছে মানে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হইলে আমরা কি ব্যবহার করব? অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, ইজ হ্যাপেনিং, ঠিক আছে? In the world, when the country faced with natural calamities, they should। আচ্ছা, এখানে তুমি চাইলে প্রেজেন্ট পারফেক্টও দিতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিটও দিতে পারো। প্রেজেন্ট ইনডিফিনিট দিলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে when the country faces with natural calamity they should, শুডের পরে ভার্বের ভি1 যা আছে তাই হবে। কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, রিমুভিং the sufferings of the affected people. Even in normal times they engage themselves. তাদের নিজেদেরকে এঙ্গেজ করা উচিত। উচিত কথাটা যখন আসবে তখন আমরা ব্যবহার করব should. They should engage themselves of social service. The students cannot do well in the examination without হলো একটা প্রিপোজিশন। আমরা কয়েকবার আলোচনা করেছি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। It is a pity that many students are trying to এর পরে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের ভি1 হবে। ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। আশা করি আমি যে তোমাদের বুঝাইলাম খুব শর্টকাটে তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমি আবারও যখন রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব চেষ্টা করব আরও এলাবোরেট করে বোঝানোর। সো সবাইকে ধন্যবাদ।